Hey guys, welcome back to my channel Life and Living with Shohini. আমি সোহিনী আজকে একটা ইন্টারেস্টিং আর খুব স্পেশাল একটা ব্লগ নিয়ে এসেছি। এইটা আমি আগেই শ্যুট করেছিলাম, কিন্তু সেদিন খুব হাওয়া চলার কারণে আমার ভয়েসটা একদম ক্লিয়ার আসেনি। আজকে আমার লাইফে খুব স্পেশাল একটা মানুষের বার্থডে, আর তার বার্থডেটাকে স্পেশাল করার জন্য আমি চেষ্টা করেছি আমাদের আশেপাশে অসহায় মানুষগুলোর পাশে একটু দাঁড়ানো, একটু অন্যরকম সেলিব্রেশন করার। তো প্রথম দিন ডিসাইড করেছিলাম যে আমি একটি বৃদ্ধাশ্রমে যাব। সেই দাদু দিদাদেরকে দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম তাদের প্রত্যেক দিন প্রয়োজনের কিছু সামগ্রী, আর তাদের জন্য পছন্দ করেছিলাম কিছু উপহার তাদেরকে দেওয়ার জন্য, যা তাদের মুখে একটু হলেও হাসি ফুটিয়েছিল। তোমরা আগের পার্টে দেখেছিলে যে আমি কি করেছি, আর আজকে ফাইনালি সে একটা জায়গায় যাচ্ছি। তো চলো, আজকে মনটা খুব খুশি। যদি তুমি মন থেকে কোনো ভালো কাজ করতে চাও তো অবভিয়াসলি দেখবে তুমি ভেতর থেকে একটা খুশি আসে। তো আজকে আমি খুব খুশি আর খুব এক্সাইটেডও। তো জানি না কি হবে, চলো যাওয়া যাক। আর আগে আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, আর এবার আমরা বেরিয়ে যাব। তো চলো দেরি না করে বেরিয়ে যাই, আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি যে কোথায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ব্যাগ গুছিয়ে আমরা রওনা দিলাম বৃদ্ধাশ্রমের দিকে। ওখানে গিয়ে সব ক্লিপ নেওয়াটা পসিবল হয়নি, অনেক রেস্ট্রিকশনস ছিল। যতটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। শুভ জন্মদিন, ভালো করে খাবো বলে ভাবলাম, কিন্তু হলো না। আবার মিশা, হ্যাঁ ঠিক আছে। না বললো যে দিদা মিষ্টি আছে, বললো দিদা। হ্যাঁ, তোমরা দেখলে এই মিষ্টি দিদার বিষ। তো এবার আসি আজকে কার জন্মদিন। আজকে আমার জীবনের সব থেকে বিশেষ বন্ধুর জন্মদিন। আজকে আমার ফিয়ন্সের জন্মদিন। আমি তার জন্য খুব খুশি, আর আমি চেয়েছিলাম এই দিনটা আমার সব দাদু দিদা ভাই বোনদের সাথে, আমার ছোট ছোট ফ্রেন্ডসদের সাথে কাটাতে। পার্ট এ তো দেখলে, এইবার চলো দেখে নিই পার্ট বি। তো আমি আমার ফিয়ন্সের বার্থডের জন্য কিছু প্ল্যান করেছিলাম, আর সেই প্ল্যানগুলোকে ডিভাইড করে নিয়েছিলাম, যার পার্ট এ তোমরা দেখলে। আর পার্ট বিতে ভেবেছি আমার যে রাস্তায় যে চারপায়া বন্ধুগুলো আছে তাদের জন্য কিছু করার। তো তার জন্যই আমি একটু ফয়েল পেপার, চিকেন আর চাল কিনতে এসেছিলাম বাজারে। আমি ভেবেছি আমার এই ছোট ছোট বন্ধুদেরকে আমি ভাত আর মাংস খাওয়াবো। তবে জানেন, আমার এই ছোট ছোট বন্ধুদেরকে কিন্তু আমার থেকেও অনেক বেশি নৈরিত ভালোবাসে। ওর থেকেই আমি শিখেছি কি করে পেট লাভার হতে হয়। সব কাজ সেরে বসতে বসতে রাত্রির 1:30 বেজে যায়, আর উঠতে উঠতে রাত্রির 3টে, কিন্তু কোনো টায়ার্ডনেস নেই। শুধু মনে হচ্ছিল কখন সকাল হবে আর ছুটে যাব সেই বন্ধুদের কাছে। আজকে জানেন, মনটা ভীষণ খুশি, কারণ আমি নৈরিতের বার্থডে উপলক্ষে করছি। ও মানুষটা এমন, ও কোনো রকম ম্যাটেরিয়ালিস্টিক জিনিসে বিশ্বাসও করে না, সেগুলো পছন্দও করে না। তাই অনেক ভেবেছি যে ওর বার্থডেতে কী করা যায়। ভেবে এইটাই একটা বেস্ট উপায় পেয়েছিলাম। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কাল সকালে। দেখতে দেখতে সকালও হয়ে গেল, আর এখন তাড়াহুড়ো করে আমি বেরিয়ে পড়ছি। এখন বাজে 7টা মতো। তো তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ আজকাল যা গরম পড়ছে কলকাতায়, তো সেই বন্ধুদের দেখা পাওয়া যায় না। তো প্রথম বন্ধুর দেখা এই পেয়ে গেলাম বাজারের কাছে। তো এত খুশি লাগছিল ওকে শান্তি করে খেতে দেখে, মনে হচ্ছিল সত্যি কাশ এটা নৈরিত দেখতে পারতো। এই ভিডিওগুলো করাই যাতে নৈরিত দেখতে পায়। ওকে খুশি করার জন্যই এই ভিডিওগুলো আমি তুলেছিলাম, নইলে আমি এই ভিডিওগুলো তুলতাম না। কিন্তু পরে ভেবে দেখেছি যে হ্যাঁ, ভিডিওগুলো করি, যদি আমার ভিডিওটা দেখে একজনও ইন্সপায়ার হয়ে যদি এগিয়ে আসেন, তাহলে এই ছোটো ছোটো প্রাণগুলো একদিন পেট ভরে খেতে পায়। সেদিন ওদেরকে এত খুশি মনে খাবারটা খেতে দেখে এত খুশি লাগছিল কি বলি, মনে হচ্ছিল আমি দুনিয়ার সব থেকে খুশি মানুষ। Part 3 and this is the last part.
তো এইটা ছিল আমার সেলিব্রেশনের লাস্ট পার্ট। আমি ভেবেছিলাম আমাদের চারপাশে পিছিয়ে পড়া ভাই বোনগুলোর পাশে যদি আমি একদিনের জন্য হলেও দাঁড়াতে পারি, তাতে বোধহয় নৈরিত খুব খুশি হবে। আর ইনি হচ্ছেন আমার বাবা, যিনি সকল কাজে আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকে। ঠিক দেখি কখন কিছু চকোপাই নিয়ে নিয়েছে মায়ের জন্য। তো তারপরে আমরা এগুলো সব বিল করিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসি সেদিন রাতে। আর বাবা, আমি, বোন, মা সবাই মিলে এই সব প্যাকেট রেডি করি। সারাদিন কাজের পরেও বাবা অনেক হেল্প করে দেয় আমাকে। বাবারা বোধহয় এমনই হয়। আর এই যে তার পরের দিন সকালের ভিডিও, এটা আমরা তার পরের দিন সকালে আসি এই বাড়িটাতে। তো এই সংস্থাটার নাম শৈশব। এটি অবস্থিত নাকতলায়। এনাদের আরও বহু ব্রাঞ্চ আছে। তো আমি এই ভিডিওতে এই সংস্থার বিষয়ে বেশি কিছু বলবো না, এইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। তবে সেদিন যেটুকু সময় আমরা এখানে কাটিয়েছিলাম, এত ভালো লেগেছিল আমাদের, মনে হচ্ছিল সারা জীবন মনে থাকবে আর এনাদের সাথে আবারও দেখা করতে আসবো। তো সেদিন আমার সাথে এসেছিল আমার মা, আমার দিদুন, আমার ছোট দিদুন, আমার ঠাকুমা, আমার বাবা আর নৈরিতের মামা। তো আমরা সবাই মিলে এসে গেছিলাম এইখানে। আর এই যে আমাদের সেই ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, যারা কিন্তু আমাদের এই সমাজে বহু সুবিধার থেকে বঞ্চিত। এই ছোট ছোট ভাই বোনদের সাথে সময়টা এত ভালো কেটেছিল, আর কখন যে হুশ করে এত ঘন্টা কেটে গেল আমরা বুঝতেও পারিনি। আর এই ছোট বোনটাকে তো মনে হচ্ছিল বাড়িতে নিয়ে চলে আসি। এখানে বুক করতে আসি, আমাকে এখানকার ইনচার্জ জিজ্ঞাসা করেছিলেন যে আমি কেন এটা স্পন্সর করছি। তো আমি যখন ওনাদেরকে বলি, তো ওনারা জানতে পারেন আর এরকম একটা সারপ্রাইজ আমাদের জন্য রেডি করে রাখে, যেটাতে আমাদের ভীষণ ভালো লেগেছিল। আর তারপর আমরা এই ছোটো ছোটো বাচ্চাদের হাতে আমাদের আনা ছোট ছোট রিটার্ন গিফটগুলো তুলে দিই। সেই দিন জানেন, এই বাচ্চাগুলোর হাসির থেকে দামি আর কিচ্ছু লাগছিল না। আর বাচ্চাগুলো এত মিষ্টি, এত অল্প সময় আমাদেরকে এত ভালোবাসা দিয়েছিল যে বাড়ি ফিরে আসতে রীতিমতো মন খারাপ লাগছিল আমাদের। তো এরপর ছিল ওদের লাঞ্চ টাইম। আর আজকে ওদের বার্থডে স্পেশাল মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, চাটনি, মিষ্টি। তো এরপর আমরা ওদেরকে বাই বলে আস্তে আস্তে বাড়ি ফিরে আসি। এই 3টে দিনই কিন্তু আমার জীবনে চিরস্মরণীয় দিন হয়ে যাবে। আর আমরা কেউ ভাবিনি যে এই দিনটা স্পেশালি আমাদের জীবনে এতটা স্পেশাল হয়ে যাবে। তো অনেক ভালো স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরে গেলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ারের জন্য নয়, যদি তোমাদের পছন্দ হয় তোমরা করে দিও। যার জন্য ভিডিওটা করা, দ্য পার্সন আই লাভ, আমি আবার বলছি হ্যাপি বার্থডে নৈরিত। খুব খুব ভালো থাকো, খুব খুব ভালো কাটুক তোমার পুরো বছরটা, অ্যান্ড তুমি অনেক 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 কিছু লাইফে পাও। আমি জাস্ট এটাই উইশ করি, আর কিছু না। সো চলো, হোপ উই উইল মিট সুন। টাটা।